মসজিদে যতক্ষণ বসা থাকে এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি, আপনার ঘরেই তো বের হইছে, আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন? আপনার ঘরেই তো বের হইছে, বন্দা তো আপনারই সৃষ্টির সেরা, তো আপনিই বানাইছেন। ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ হয়ে একটু কান্দতেছি, অসুবিধা কি? আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহর উপরে দয়া করেন না। আপনার ঘরে বসে রইল, তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন, ওটা তো দয়ার জায়গাই না। কি করে না না করে না দোয়া? যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সওয়াব লিখতে থাকে। আল্লাহ বলে ঘুমায় তো রইল, তুই নামাজের সওয়াব লেখো। হে যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন। ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন যেদিন আপনার জীবনে সব সুখ ও আনন্দ বিলাসকে ধূলিসাৎ করে দেবে। সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনি হবে নির্জন কবরের একা বাসিন্দা। সেদিনের কথা স্মরণ করুন যেদিন আপনার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, বন্ধু বান্ধব সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে, তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন। আইনের চোখে সবাই সমান, শাসকদের আত্মীয় স্বজন, কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ডভোগ থেকে রেহাই পায়নি, এমনকি এতে তার মৃত্যুদণ্ড হয়েছিল। আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না, তাই বর্ম চুরির ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন। রমজানে একটা ওমরা করলে কি ফজিলত জানেন? অন্য মাসে ওমরা করলে শুধু সওয়াব পাবেন, আর রমজানে যদি কেউ ওমরা করার সুযোগ পান, তৌফিক হয়, আল্লাহ তাআলা কখনো দেন, নিয়ত রাখেন আল্লাহ পয়সা দিলে করব, নিয়ত করা যাবে না? আমার এখন তৌফিক নাই, কিন্তু আল্লাহ দিলে আমি রমজানে ওমরা করব, তাহলে নিয়ত করলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। রমজানে ওমরা করলে কি হবে? উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাত। আল্লাহ, আমরা গুনাহগার গো, আমরা গুনাহ করেছি, আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা। শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ।